ঢাকা মহানগরীর কারওয়ান বাজারে কাঁচা বাজারে পরিচালনা করা হচ্ছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা খেয়াল করেছি যে সবজি সহ কাঁচা যে পণ্য রয়েছে সেগুলোর দাম অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে খুচরা পর্যায়ে। কেন বেড়ে গেল, এটি আসলে কী কারণে, এই নিয়ে মূলত আজকের আমাদের এই অভিযান। এই পাইকারি আড়তগুলোতে এসে আমাদের যে অভিজ্ঞতা সেটি হচ্ছে যে দাম এখানে অনেকটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। যেমন আমি যদি একটু উল্লেখ করি, সেটি হচ্ছে বেগুন বিক্রি হচ্ছে এখানে 32 থেকে 34 টাকা প্রতি কেজি, সর্বোচ্চ 34। করল্লা বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 50 টাকা, এবং শশা বিক্রি হচ্ছে 15-20 এবং সর্বোচ্চ 25 টাকা প্রতি কেজি। ধনিয়ার পাতা বিক্রি হচ্ছে 80 টাকা সর্বোচ্চ, এবং কাঁচামরিচ 100 থেকে 120 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। কিন্তু এই আড়ত থেকে যখন খুচরা পর্যায়ে যাচ্ছে সেখানেই অনিয়মটা বেশি পরিলক্ষিত হচ্ছে। এর কারণ হিসেবে আমরা যেটি আমাদের ফাইন্ডিংস, আড়তদাররা পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না খুচরা বিক্রেতার কাছে। পাকা ক্যাশ মেমো না দেওয়ার কারণে খুচরা বিক্রেতা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছে, এবং তাদের কাছে যখন আমরা দিনে যাচ্ছি মনিটরিংয়ে, ওনারা বলছেন যে বিভিন্ন রেট, অর্থাৎ সর্বোচ্চ রেটে তারা কিনেছেন, রেটটা হাই দেখায় আমাদের কাছে, এবং তারা বলে যে এই আড়তদাররা পাকা ক্যাশ মেমো দেয় না। আংশিক তাদের কথা সত্য, পাকা ক্যাশ মেমো এখান থেকে দেওয়া হয় না, এটি সত্য। আর এই একই কারণে এই খুচরা বিক্রেতার দাম বাড়িয়ে দেওয়ার যে সুযোগ সেটি পেয়ে যাচ্ছেন। এই পর্যন্ত আমরা 2টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 5,000 টাকা করে 10,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে, এবং তারা কমিট করেছেন যে আজকে থেকেই যে পণ্যগুলো তারা বিক্রি করবেন প্রত্যেকেই পাকা ক্যাশ মেমো প্রদান করবেন, এবং তাদের কাছে কার্বন কপি থাকবে, এমন অঙ্গীকার আমাদের কাছে করেছেন। আমাদের মনিটরিং কার্যক্রম এই রাতভর চলবে, এবং আমরা নিশ্চিত করতে চাই যে এখান থেকে যে মালামালগুলো বিক্রি হবে প্রত্যেক আড়তদার জন্য পাকা ক্যাশ মেমো প্রদান করেন, এবং তাদের কাছে কার্বন কপি থাকবে। এবং একই সাথে এখানে একটা অ্যাসোসিয়েশন রয়েছে আড়তদারদের, অ্যাসোসিয়েশনের যে সভাপতি সেক্রেটারি সাহেব এখন এখানে পাওয়া যাচ্ছে না, তাদেরকে আগামীকাল দিনে আমরা ডেকে নিব, এবং নিয়ে এই বিষয়ে আশু করণীয় কী এই বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে, এবং আমাদের মহাপরিচালক মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা একটা প্রতিবেদন প্রদান করব, এবং এটি নিশ্চিত করার জন্য, অর্থাৎ পাকা ক্যাশ মেমো নিশ্চিত সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেই বিষয়ে আমার মনে হয় সেগুলো করা। আপনি জানেন যে আমাদের যে কার্যক্রম সেটি অল দ্য ইয়ার রাউন্ড, সারা বছরব্যাপী আমাদের কার্যক্রম, মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। কিন্তু সময়ে সময়ে কিছু কিছু পণ্যের দাম হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয়, কিছুটা কারচুপি কারসাজির মাধ্যমে, আবার কিছুটা প্রাকৃতিক দুর্যোগের কারণেও হয়ে থাকে, যেমন অতিবৃষ্টি, বন্যা, এই সকল কারণে কৃষিজাত পণ্য অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। ঠিক এই সময় কিছু কিছু পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, এবং এটাই স্বাভাবিক ওই সময়ের জন্য। এটি একটা বিষয় রয়েছে। একই সাথে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা কিছু কারচুপির আশ্রয় নিয়ে থাকেন, এটিও সত্য। আর আপনি যেমনটি বলছেন যে আমাদের আসলে লোকবলের কি বিষয়, আমাদের জেলা পর্যায়ে একজন কর্মকর্তা এবং একজন স্টাফ আমাদের রয়েছে, সেটিও বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছেন, লোকবল যেন বাড়ানো যায়, লজিস্টিক সাপোর্ট যেন বাড়ানো যায়। তো সার্বিকভাবে আমাদের যে নিরলস প্রচেষ্টা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সেটি আমাদের এই চেষ্টাটি অব্যাহত রয়েছে। হ্যাঁ, আপনি যেমনটি বলছেন যে আসলে খুচরা পর্যায়ে কীভাবে দামটা সহনীয় পর্যায়ে রাখা যায়, এই কার্যক্রমটাই আমরা পরিচালনা করছি রাত্রে এখানে আড়তদারদের মাধ্যমে। অর্থাৎ তারা যদি পাকা ক্যাশ মেমো তাদেরকে দেওয়া নিশ্চিত করতে পারি, তাহলে খুচরা পর্যায়ে তারা কোথা থেকে কিনেছে, কী রেটে কিনেছেন, এবং তারা কী রেটে বিক্রি করছেন, সেটি আমরা মনিটরিংয়ের মাধ্যমে আসলে আমরা মনে হয় এটি নিশ্চিত করা সম্ভব হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।